হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ এখন আমরা যাচ্ছি পুরুলিয়া। ও ইয়েস, অ্যাট লাস্ট এত ঝড়ঝাপটা, এত ঝামেলার পর শেষমেশ আমি আর আমার ভাই ওপাশে আছে, যেতে চলেছি পুরুলিয়া। আর এপাশে আছে মামা, যার সাথে আপনারা দেখা হয়েছিল ওই তারাপীঠের ভিডিওতে। ওর সাথে আমরা আবার ট্রিপ করব, ঠান্ডার জন্য জমে গেছে বলে, তাই জন্য হাওয়া খাচ্ছে এখন। তো আমরা আবার মামার সাথে নেক্সট ব্লগে দেখা করব, তাই তো? নেক্সট কোথায় যাব আমরা? দার্জিলিং। তো পুরুলিয়ার পরে আমরা দার্জিলিং যাচ্ছি, তার আগে ট্রিপ হবে দীঘা। ব্যাস, ওফ, এটাই তো মজা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, কারণ খুব ইন্টারেস্টিং ভিডিও বা সিরিজ হতে চলেছে এই পুরুলিয়া সিরিজ। ঠিক আছে, এবার দেখিয়ে দিই আমাদের লাগেজ। এই হচ্ছে বাইক একদম রেডি আছে। বাইকের ওপর এই যে গ্লাভস, এই যে আমাদের একটা লাগেজ, এই দড়িতে আমরা টাইট করে নিয়েছি। সাইজ হচ্ছে হেলমেট দুটো, এই আর একটা আমাদের ব্যাগ আছে, ভাই নিয়ে নিয়েছে, ও একদম রেডি। তো যেহেতু ঠান্ডা, এখন টেম্পারেচার নেই করে 11 ডিগ্রি হবে, তো সেই জন্য আমরা এখন এত কিছু পরে নিয়েছি। ও পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা। চলুন, ও পরে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন, দেখা হচ্ছে রাইডিংয়ে। এবার মোটো ব্লগিং ক্যামেরাটা আমার একটু খারাপ আছে, তো আমি ওটা ইউজ করছি না। আমরা এমনি ইউজ করবো, আর ভয়েস ওভারের সাথে আপনার সাথে জুড়ে থাকবো। তো আমরা পৌঁছে গেছি এই জয়পুর। এই সামনেই দেখতে পাচ্ছেন জঙ্গল, জয়পুর ফরেস্ট একদম এই পাশেই। আর এই হচ্ছে আমাদের বাইক। আমরা বাড়ি থেকে 135 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি এখন জয়পুরে। এখানে আমরা, এই হোটেলটার নাম কি? হ্যাঁ, বনলতা হোটেলে বা রিসর্ট। এই রিসর্টে যাওয়ার রাস্তা এই দিকটাতে। তো আমরা বনলতা হোটেলে এখন খাবো, আমাদের ব্রেকফাস্টটা করবো। খুব খিদে পেয়েছে। তো বাড়ি থেকে মোটামুটি 3.5 ঘন্টা রাইড করে আমরা এখানে পৌঁছালাম, আপনারা দেখতেই পারলেন। তো এখন আমরা ফটাফট ব্রেকফাস্ট করে আবার বেরাবো, চলে যাবো টুয়ার্ডস পুরুলিয়া। লেটস গো। তো আমরা এখন চলে এসেছি বনলতা রিসর্ট। এই দেখতে পাচ্ছেন মেনু, জুম করে দিলে, পজ করে দেখে নেবেন। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আলুর পরোটা দিয়েছি, আর হচ্ছে তার সাথে ডিমের অমলেট। ব্যাস, এই খাবো এখন, তারপর বেরিয়ে যাবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দেখতে পাচ্ছেন, যেখানে আছে চাটনি, এ হচ্ছে আলুর পরোটা, আর এদিকে কলা আর পেঁপে। আর এখানে একটা অমলেট অর্ডার করেছি, ও খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে? ভালোই লাগছে, পুরো ঘি দিয়ে ভাজা, পুরো সেন্ট। হ্যাঁ, ঘিয়ের গন্ধ যা বেরোচ্ছে না, মারাত্মক লাগছে, সুন্দর। আর এখানে দেখুন পরিবেশনটা দেখবেন, খুবই সুন্দর। হ্যাঁ, এটা ঠিক, যেরকম শাল পাতার মধ্যে করে দেয় এই জায়গাটা, এই জিনিস আমার খুব ভালো লাগে, খুব সুন্দর আর কি সিস্টেমটা। তা এবার নিয়ে একটু ছিঁড়ি। ও আলু স্টাফিংটা দেখুন, বাহ সুন্দর। একটু সস দিয়ে, ভালো, সুন্দর খেলো, হেভি লাগবে, হেভি টেস্ট। তো ঘি দিয়ে ভাজা রান্না খেতে সুন্দর, হেভি, খুব সুন্দর লাগে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেয়ে একটু এই রিসর্টের প্রপার্টিটা একটু ঘুরতে আসলাম।
একদম সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর জায়গা, এরকম সাজানো। ওপাশে আর কি মেন বনলতা হোটেল, দেখাতে পারি জুম করে। বনলতা হোটেলটা হচ্ছে ওই দিকে, আর এই পাশে পুকুর আছে, মানে সুন্দর, খুব প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো জায়গা। এখন ডাইরেক্ট বেরিয়ে যাব, আমাদের ঠিক করা হয়ে গেছে কোন হোটেল। এতক্ষণ হোটেল ঠিক করতে টাইম লেগে গেল, বাইক নিয়ে পাট করে বেরিয়ে যাবো এবার। সামনে এখনো প্রায় 200 কিলোমিটার মতন রাস্তা এখনো আছে, 150 বা 140 কিলোমিটার মতন, আর 3 ঘন্টা মতন সামথিং দেখাচ্ছে। তো ব্যাস, এখন ওইটুকুই ভালো। দেখতে পাচ্ছেন একদম ক্লিন জায়গা, পুরো ফাঁকা, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড পুরো। এরকম জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, মজা নিচ্ছি প্রকৃতির হ্যাঁ, মজা। প্রকৃতির মজা নিচ্ছি, একদম পুরো শান্ত নিলিবিলি পরিবেশ, মানে এতটা চুপচাপ, জাস্ট ফিল করুন। শান্ত, মানে টিপিক্যাল শান্ত, অসাম লাগছে। এখন এই ফাঁকা রাস্তা দাঁড়িয়েছি, দুটো বাইক গেল এখন এইমাত্র। উফ, পুরুলিয়া রাইড চরম। আমরা এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছি, আপনারা দেখতে পারলেন কিছুক্ষণ আগে আমরা এন্ট্রি নিলাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে। চরম রাইড হচ্ছে, এত সুন্দর রাস্তা না, জাস্ট বলে বোঝানো যাবে না। আপনাকে এখানে আসতে হবে, এসে গাড়িতে আসুন, বাইকে আসুন, জাস্ট রাইডের মজাটা নিন। একদম চরম, ড্রাইভের মজা নিন বা রাইডের মজা নিন, চরম। ট্রেনে আসলে এই মজাটা পাবেন না। অসাম এক্সপিরিয়েন্স, সত্যি কথা। এবার তো এখনো মেন জায়গায় গিয়ে তো আরো ভিউটা দেখা এখনো বাকি আছে, দেখতে থাকুন। Lucid days, I'm getting closer to unlock my consciousness. The poison's only building up my tolerance. We were never born to be the obvious, isn't it obvious? Time is slipping, dials spinning. I still wonder if I'm dreaming, or maybe I'm the only one who's wide awake. Am I the only one? To know where we are. Am I the only one? To know where we are. Am I the only one? Up and down on my feet, feel like I'm ascending. I've planned every step, I've seen everything, so it's no surprise I can't sleep. Get just the push that I need. I've gone past the point, I'm all in. I know that you're thinking that you're really gonna do it, but you never. ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, গাড়ি ওখানে চলে গেছে, পার্ক হয়ে গেছে। আর হচ্ছে ভাই ওই যে দাঁড়িয়ে আছে রুমে, ভেতরে চলে গেছে। তো আমরা রিসর্ট বুক করে নিয়েছি, নাম হচ্ছে কুকুবুরু, ইয়েস, কুকুবুরু রিসর্ট, কুকুবুরু হিল রিসর্ট। হ্যাঁ, তো আমাদের পড়লো হচ্ছে 1,500 টাকা করে পার হেড পার ডে, তার সাথে 4 বেলা থাকা খাওয়া। দেখি এবার কেমন খাওয়া দাওয়া আপনাদের বলবো।
এখন গিয়ে জলদি করে আমরা ফ্রেশ হয়ে নেবো, হয়ে আমরা লাঞ্চে বসে যাবো। লেটস গো। একটু দেখে নিন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই আমাদের ওই যে দরজাটা খোলা আছে, ওই রুমটা আমাদের C2। এই হচ্ছে এই পাশে এরিয়াটা, ওখানে পাহাড়ের ভিউ পাওয়া যাবে, ওখানে বসা যাবে। ও পাশে আবার রাজহাঁস আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই ওই যে। আর এ পাশে আরও জায়গা আছে, আর বাইক সেই দূরে ওই যে। নাইস, সুন্দর প্রপার্টি খুব ভালো। ইনিশিয়াল এক্সপিরিয়েন্সের প্রপার্টি কেমন লাগলো? এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুব নির্জন। যদি আপনি নির্জন জায়গা পছন্দ করেন তাহলে এখানে আসবেন, কেননা আপনি এখানে আসলে মনে হয় বাতাসেরও আওয়াজ শুনতে পারবেন, যে প্রকৃতির একটা আওয়াজ হয়। হ্যাঁ, খুব শান্ত আর কি এখানে জায়গাটা, আসলে সেটাই বোঝা যাবে পুরো। খুব শান্ত। এবার দেখিয়ে দিই রুমটা। এই হচ্ছে আমাদের রুম, এখানে জানলা আছে, তো এই পাশে এই হচ্ছে বেড। এসি আছে, চালাবো না কারণ এখন পুরো এরিয়াটা এসি রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, এই বাথরুম, এই যে বেসি, এই পাশে একটা আয়না। নাইস, ঠিকঠাক চলে যাবে। গুড। আমাদের স্নান টান হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা। তারপর এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে টেবিল, এই পড়লাম বসে, এখন খাবো। বাবা ভীষণ খিদে পেয়েছে, আর তার সাথে হালকা হালকা ঠান্ডাও লাগছে। আমরা এখন স্ন্যাক্স করার টাইমে ডিনার করছি। হ্যাঁ। কিছু মনে করবেন না, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, রাইডিংয়ে গেলে সব হয়। দিনের খাবার রাতে, রাতের খাবার দিনে, এরকমই চলতে থাকে, জানেন আপনারা। এই কিছুতে সাবস্ক্রাইব করবেন। টাইমিংটা দেখে নিন, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার যেগুলো ইনক্লুডেড থাকবে আপনার 1,500 টাকা পার হেড পার ডে প্যাকেজে। আর এ পাশে দেখে নিন পাহাড়, এই যে পাহাড়, ওফ এইটাই মজা। এই যে ভিউর সাথে সাথে খাওয়া দাওয়া করবো, এটাই তো বেস্ট। আর এই যে আমাদের রুম, গামছা মেলা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের খাবার, চলে এসছে মসুর ডাল, তার সাথে ফুলকপি, বেগুন ভাজা, আর হচ্ছে আলু পোস্ত, আর তার সাথে স্যালাড, লেবু আছে তার সাথে, লেবু লঙ্কা। ও শুরু করে দিয়েছে খাবার দাবার। আমি সব জায়গায় আগে আগে খাওয়া শুরু করে দিই, হ্যাঁ মানে টাইম বেশি লাগে। হ্যাঁ, আর আমি ভিডিও করবো, তার জন্য আমার টাইম একটু শুরু করতে লেগে যায়। তো এবার একটু ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে এবার আর করে ফটাফট রিভিউ দিয়ে দিই। আচ্ছা, ফুলকপি গুড, ভালো কথা। হচ্ছে আলু পোস্ত, অ্যাভারেজ, গুড, ভালো। এবার মাছটা আসুক, মাছটা আসার পর মাছের রিভিউ দিচ্ছি। তো এই যে মাছ, মানে এই যে মাছ, তো মাছ আমি ভেঙে ফেলেছি। মাছ ভালোই, খেতে খুব ভালো হয়েছে, খাবার দাবার ভালোই একদম। তো এই হচ্ছে আমাদের রিসর্ট রাতের বেলা। এখানে দেখতে পাচ্ছেন এরকম খেলার জায়গা আছে, সবাই এখানে খেলছে। এই একটা পার্কিং এরিয়া যেখানে আমাদের বাইক রাখা আছে। আবার এ পাশে আর একটা পার্কিং এরিয়া, গাড়ি ফাড়ি রাখা আছে। ও পাশে আছে টেন্টসের সাথে অ্যাটাচ বাথরুম আছে। আর তারপর এই পাশে এখানটায় পাহাড় আছে, যেটা এখন ভিজিবল না, হালকা দেখা যাচ্ছে। তারপর এখানে বনফায়ারের ব্যবস্থা হয়, ওখানে কাঠ ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন, চেয়ার ফেয়ার পাতা হচ্ছে। তারপর এখানে বিভিন্ন রুম আছে, এ পাশে রুম, ও পাশে রুম, ও পাশে খাওয়া যায়, ও পাশে ওই জায়গাটা হচ্ছে আমাদের রুম। তো বেশ ভালোই, খুব বড়, স্পেশিয়াস, লাইটিং ফাইটিং আছে, বেশ ভালোই লাগছে, খারাপ না। ইয়ো ফ্রেন্ডস, তো এখন দেখতে দেখতে রাত হয়ে গেল। যেহেতু এতটা জার্নি করেছি আর শরীর এখন খুব ক্লান্ত হয়ে গেছে, যার জন্য আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাতে ঘুমাতে দেখি 2 ঘন্টা পাস হয়ে গেছে। তো তাই জন্য আমরা আর বাইরে বাইরে বেরাইও নি তেমন। মাঝে একটু গেছিলাম একটু জল টল আনতে। আর আমাদের স্ন্যাক্স দিয়েছিল, চা দিয়েছিল, 2 রকমের চা ছিল। একটা হচ্ছে লিকার টি অ্যান্ড হচ্ছে মিল্ক টি। আর তার সাথে ছিল হচ্ছে 2টো করে অনিয়ন পকোড়া বা পেঁয়াজি যেটা, আর তার সাথে টমেটো সস। তো এখন আমরা ডিনার করব। ডিনারটা আপনাদের দেখিয়ে দিই। বাকি ব্রেকফাস্ট এবং পুরুলিয়ার অথেন্টিক অ্যান্ড মজাদার ভিউজ দেখার জন্য চ্যানেলটা আপনাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে প্রেস করতে হবে বেল আইকন, যাতে আপনি ভিডিওটা মিস না করেন, কারণ কালকে আরও ইন্টারেস্টিং জায়গা দেখাবো। তো সাবস্ক্রাইব করে নিন চ্যানেল, প্রেস করে দিন বেল আইকন। আর ডিনার দেখতে দেখতে তার সাথে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে।
অবশ্যই আপনার ভিডিওটি ভালো লেগেছে, তাই না? অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ। তো হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি আনলিমিটেড ছিল, আমরা 4টে রুটি নিয়েছি, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি আছে, আর আছে হচ্ছে চিকেন কষা, যেখানে হচ্ছে 3 পিস চিকেন দিয়েছে এরা, 3 পিস চিকেন আছে, আর তার সাথে একটি রসগোল্লা, নলেন গুড়ের মনে হচ্ছে দেখে আমার, নলেন গুড়ের রসগোল্লা আছে, চিকেন কষা আছে, বাঁধাকপি আর রুটি। বাহ, নাইস ডিনার।